বীরভূমের বোলপুরে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ করেছে, যা নির্বাচন বিধি জারির পর সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি তৃণমূলের আরও দাবি, তাদের পোস্টারের উপর বিজেপির ফেস্টুন এবং ব্যানার লাগানো হচ্ছে এবং কোথাও কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। আমাদের ভোটের আর 5 দিন মাত্র বাকি আছে। এর মধ্যে এসে বিজেপির কিছু কর্মী, 3-4টে কর্মী যারা আমাদের ওয়ার্ডেরই ছেলে, তারা এসে বাড়ি বাড়িতে গিয়ে 3000 টাকা ফর্ম ফিল আপ করছে। এটা কি তারা ঠিক করছে? এটা আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, এটা কি তারা ঠিক করছে? আমাদের রাত্রেবেলাতে এসে কিছু গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে নিয়ে এসে আমাদের ছেলেরা যত পোস্টার টাঙাচ্ছে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে, পতাকাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে, খুলে ফেলে দিচ্ছে। এগুলো কি? প্রচার করুক, প্রচার করতে কোনো বারণ নেই, সবাই ইলেকশন লড়বে, কোনো বারণ নেই, কিন্তু তারা ভদ্রভাবে করুক। এরকম অভদ্রতা কেন? আমরা এর বিচার চাই। যেটা বলছে যে তাদের তো মানে লোকবল কম, সেক্ষেত্রে পোস্টার কোনো প্রশ্নই নেই। না, তারা তো ছিঁড়ছে, এখানটা তো নেই, নাহলে দেখাতাম। আমরা এর আগের ইতে দেখিয়েছি আমি কিভাবে মমতা ব্যানার্জি পোস্টারগুলোকে কিভাবে মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। কেন এগুলো কেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি নির্বাচন কমিশন এদের প্রতি কোনো ব্যবস্থা নেই, প্রচার করুক। প্রচার করতে কারোই বারণ নেই, পার্টি যখন আছে প্রচার করুক, কিন্তু এইভাবে কেন? এই নোংরামিটা কেন? আমার নাম পদ্মা সিং। আমাদের অভিযোগ একটাই, যে ওরা রাতের অন্ধকারে আসছে, সব পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছে। কেন এগুলো করছে? আর 3000 টাকার কি পারমিশন কি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত অফিস থেকে? যে এখানে আসছে 3000 টাকার ফর্ম, সব বাড়িতে গিয়ে গিয়ে ফর্মগুলো ফিল আপ করে আসছে। কেন করছে এগুলো? আর মানে আমাদেরকে মানে সেই মুহূর্তে আমাদের চোখে পড়েছে, তো তার বাড়িতে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কেন? সবাই ভালোভাবে প্রচার করুক। আমরাও এসেছি দিদির জন্য, ওরাও এসছে স্যারের জন্য। তো আমরা ভাবছি যে আমরা যাব, ভালোভাবে কথা বলবো, বোঝাবো, সেই জিনিসটা আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না তারা। 3টে ছেলে মিলে এমন ভাবে গার্ড করে বাড়িতে বসে আছে, মানে মনে করছে যেন আমরা ওখানে মারামারি করবো। কেন? আমরা তো তাকে বোঝাতে এসেছি, যেটা করব ভালোভাবে করব, সুস্থভাবে করব, এরকম ভাবে লুকিয়ে চুপিয়ে করব না। সেদিনও মানে পোস্টারটা এমন ভাবে ছিঁড়ে দিয়েছে। কেন এগুলো কেন করছে? তো আমরা বলতে চাইছি যে ওদের যেন কোনো একটা ওদের শাস্তি হোক, যে এইভাবে লুকিয়ে চুপিয়ে না করে যা করবে সরাসরি করুক। আমরা তো সরাসরি করছি, আমরা তো লুকিয়ে লুকিয়ে কিছু করিনি, তাই তো? সেই জন্য আমরা বলতে চাইছি যে ওদের 3 জনের যেন কোনো ব্যবস্থা করুক। ওই টিউ বলে একটা ছেলে আছে, আর তোমার লকাই, আর একজন আছে তোলে, ওইসব কি নাম? একটা সঞ্জয় খট্টিক। আপনার নাম? মাধুরী সর্দান। বিকেলে ডোর টু ডোর যেমন প্রচারে বেরোয়, সেরকম বেরিয়েছিলাম। একটি ঘরে যেতে গিয়ে দেখছি 5-6টি ছেলে ঘিরে দাঁড়িয়ে আছে, বাধা দিচ্ছে, মানে আমাকে ঢুকতে দেবে না ঘরটায়। আমি প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে। তারপর যে ছেলেটি পোস্টার ছিঁড়ে বেড়াচ্ছে চারিদিকে, মানে আমাদের এরা রাত্রে দিনের বেলা পোস্টার লাগাচ্ছে, ছেলেগুলো পোস্টার, চেঞ্জ, ফ্ল্যাগ সব দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হচ্ছে। চেনগুলো ইয়েগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, পোস্টারগুলো। যাই হোক, তৃণমূলের পোস্টার। আমি তৃণমূলের, হ্যাঁ, যারা করছে আমি বলি তো, রোজ রাত্রে এরা প্রত্যেক দিন দিনে লাগায়, আর সকালে উঠে দেখছি আমাদের পোস্টার সমস্ত ছেঁড়া। এইটা তো একটা নোংরামি। আমি কিছুই বলিনি। যাই হোক, আমি বললাম থাক, কিছু বলার দরকার নেই, ওরা যা করছে করুক, আমরা কিছু করব না। আজকে যখন গেছি আমাকে দুয়ারে ওরা ঢুকতে দেয়নি, ওরাই গার্ড করেছিল। আমি তারপর কিছুক্ষণ পর আমি আবার 2টো মেয়েকে পাঠাই অন্য ঘরে। তখন জিজ্ঞেস করি যে কি হচ্ছে ওখানে? বললো আরে 3000 টাকা করে মোদি এলে দেবে না, তার রেজিস্ট্রেশন চলছে, ফর্ম ফিল আপ হচ্ছে। অন্নপূর্ণা প্রকল্প যেটা বলছে ওদের, যেটা প্রস্তাব। তো আমার বক্তব্য তখন আমি ইনস্ট্যান্ট বলি ঠিক আছে, তাহলে আমি একটা ভিডিও করি। ওরা কিন্তু সেখানেও যে অন্য বাড়িতে গিয়ে আমি ভিডিও করেছি, একটা ছোট করে ছবি নিয়েছি। ওরা দেখলাম রীতিমতো রেজিস্ট্রেশন চলছে, ফর্ম, নাম, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখলাম না, ফোন নাম্বার, ওগুলো চলছিল। আমি লেখাটা পুরো দেখিনি। তো এরকম রেজিস্ট্রেশন চলছে। ওদেরকে যখন বলতে যাচ্ছি যে এটা কিন্তু ইলেকশন কমিশনের আফটার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর তুমি প্রস্তাব দিতে পারো, কিন্তু তুমি ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো না, এভাবে রেজিস্ট্রেশন করা যায় না। ঠিক আছে, ওরা ফোন নাম্বারগুলো নিচ্ছে, ঠিক আছে সবার। এবার কিছু মহিলা এটাও বলছে যে আমাদের জোর করে করাচ্ছে। আমরা বলছে দেখো না, টাকা ঢুকবে, এই মাসেই ঢুকে যাবে, 15 দিনেই ঢুকে যাবে, এরকম করে ওদেরকে বলেছে। তাই আমি সঙ্গে সঙ্গে অফিসে কমপ্লেন করি, এটাই আমার অভিযোগ। এটা তো করা যায় না। কতজনকে এরকম ফর্ম ফিল আপ করানো হয়েছে এখনো অবধি? আমি শেষ যত জানলাম 50-60 জনকে করানো হয়েছে ফর্ম ফিল আপ। মানে চুপি চুপি চলছিল? হ্যাঁ, মানে ওরা তো রাতে পোস্টার, ফ্ল্যাগ যা টাঙাচ্ছে
নিজেদের টাঙাচ্ছে। দেখুন, এটা গণতান্ত্রিক দেশে সব পার্টি নিজের প্রচার করতে পারে, এটা তো আমাদের গণতন্ত্র, আমরা সবাই প্রচার করতে পারি, কিন্তু কারোর পোস্টার ছিঁড়ে দেওয়া এটা কিন্তু খুব বেআইনি। এবার রাতের অন্ধকারে করছে, সিসিটিভিতে কিছু আমরা ছবিও পেয়েছি, যাই হোক ওটা আমরা করছি না, আমরা কিছুই বলছি না যে ঠিক আছে, ওরা রোজ হচ্ছে, প্রত্যেক দিন ওরা সকালে পোস্টার লাগাচ্ছে, ওরা রাত্রিবেলা পোস্টার ছিঁড়ে দিচ্ছে এবং সেই জায়গায় নিজেদের পোস্টার, তারপর ওদের বিভিন্ন রকম ডোর টু ডোর ক্যাম্পেনের ছবিগুলো ওরা ছবি বলছি, এই পোস্টারগুলো দিচ্ছে, ওয়াল স্টিকারগুলো দিচ্ছে। এই যে আপনি অভিযোগটা যেটা করছেন যে ফর্ম ফিল আপের, সেটা নাকি মানে প্রশাসনকে জানানো হয়েছে? আমি এখনও আইসি স্যারকে জানালাম, উনি বললেন ওই এসডিও সাহেবকে জানাতে। আমি নাম্বারটা পেয়েছি, তারপর তো আপনারা এসছেন, আমি ডিএম সাহেবকেও আমি কথা বলেছি, আমাদের দলে ডিএম সাহেবকেও জানানো। হ্যাঁ, অবশ্যই জানাবো আমি, কারণ এটা করা যায় না। আমার নাম সুস্মিতা ভকত, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর। জানি না সুস্মিতা ভগত কি বলেছে, তবে আজকে যেটা আমরা কর্মসূচি পালন করছি সেটা হচ্ছে আমাদের পয়লা বছরের পরে একটা পার্টি ইশতেহার প্রকাশিত হয়েছে, যেটা আগামী দিনে বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় 4 তারিখের পরে, তো আমাদের পার্টি যে এটা বাস্তবায়িত করবে সেই প্রকল্পগুলো লেখা আছে, সেইগুলো আমাদের পার্টি থেকে বলা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেগুলোই আমরা করছিলাম। ওরা জানি না ওটাকে কিভাবে ভুল প্রচার করে আমাদেরকে বাধা দিচ্ছে। অনেক বাড়িতে আমরা গেছি, আমাদের হাত থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমি জানি বুঝতে পারছি না, এটা আমার মনে হচ্ছে ওদের এগুলো যদি বাড়ি বাড়িতে পৌঁছে যায় নির্বাচনে ওদের বিরাট ক্ষতি হবে। এবং জানে যে মানুষকে ওরা মূর্খ বানিয়ে রাখতে চায়, যাতে মানুষকে এগুলো পরে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা মানুষই জানে আগামী দিনে বিজেপি ক্ষমতালে কি কি প্রকল্প দিয়ে সবার বাড়িতে সবার জানা হয়ে গেছে, কিন্তু ওরা চাইছিল না যে সরাসরি এটা মানুষের হাতে পৌঁছাক। আর যেটা ফর্ম ফিল আমার কারোর এটা ফ্রি রেজিস্ট্রেশন কার্ড, জাস্ট আমরা নাম এন্ট্রি করেছিলাম, যার কারণ আমাদের পার্টি অফিসে কতজন বাড়িতে আমরা পৌঁছে দিতে পারলাম, তার জন্য আমাকে জবাব দিতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আমরা তো বাড়িতে পৌঁছে দিচ্ছি। সেটাই আমাদের কর্মসূচি ছিল। উনি ভিডিও করেছেন, দেখাচ্ছেন, হ্যাঁ উনি ভিডিও করে দেখাচ্ছেন যে আপনারা ফর্ম ফিল আপ করাচ্ছেন। ওটা মিথ্যা কথা, ওটা ওনার কথা, আমি জানি না, উনি হয়তো বলবেন, ওটা ওদের ব্যাপার। কিন্তু আমরা যেটা করেছি আমরা আগামী দিনে এটা আমরা করবো, এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এটা চলবে। ওরা একটা অভিযোগ করছে যে পোস্টার রাতের অন্ধকারে আপনারা ছিঁড়ে ফেলছেন। এটা তো সরাসরি মিথ্যা কথা, কারণ আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমাদের যে কটা ছেলে আজকে যাই হোক ভয় ডর কাটিয়ে পার্টিটা করছি, আমাদের প্রচুর সাপোর্টার আছে, ওরাও জানে, কিন্তু সবাই আসতে পারে না। তা আমাদের তো নিজেরাই ভালো করে এই পোস্টার লাগাতে পারি না গোটা ওয়ার্ডে। লাগাতে গেলে আমাদের পোস্টারের উপর 4টে করে পরে নিজেদের ব্যানার বেঁধে দিচ্ছে, আমাদের দেওয়াল মুছে দিচ্ছে। তাহলে আমরা আবার কি করে যে ওদের পোস্টার ছিঁড়তে যাবো? আমরা ওদের পোস্টার যে আমরা নিজেরাই যদি 5টা দেওয়াল লিখে মানুষকে বোঝাতে পারি যে আগামী দিনে বিজেপি সরকারকে ভোট, সেটাই আমাদের অনেক। এটা তো পুরোপুরি মিথ্যা কথা। গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের পোস্টার ছেড়াই বাজারে বিরাট ব্যাপার। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় খটিক। দেখুন, আমরা একটা যে সংকল্প পত্র আমরা বার করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা আগামী দিনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা ভোটের প্রচারে নেমেছি এবং আমরা একটা সংকল্প পত্র আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যিনি আছেন, এবং এটা আমাদের পার্টির প্রোটোকল হিসাবে এটা হয়ে এসছে একটা লিফলেট ফর্ম, এবং আমরা যে প্রতিশ্রুতিটা দিচ্ছি আমাদের কোনো ভাওতাবাজি নয়, তারই প্রমাণস্বরূপ আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি এবং যারা আমাদের প্রকল্পে খুশি তারা খুশি মনে এই ফর্ম ফিল আপ করছে এবং তারা নিজের ইচ্ছা মতো করে তাদের এই ডকুমেন্টস দিচ্ছে তারা। এবার এইখানে কোনো ফর্ম ফিল আপের ব্যাপার নেই, এটা একটা প্রতিশ্রুতি সংকল্পপত্রে আমরা প্রচার করছি, ভোট প্রচার যেমন হয় সেরকম করছি, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবার যেটা ঘটনা করছে, তৃণমূল সরকার তো নিজেই তারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারে না, তারা চাকরি দেওয়ার নাম করে টাকা খায়, চুরি করে, রাস্তাঘাট উন্নয়ন কিছু করে নাই, এই ওয়ার্ডে উন্নয়ন বলতে কিছু হয় নাই, সব চুরি হয়েছে। তা আজকে তারা যেটা করে এসছে সকলকে সেটাই ভাবছে ওরা, তো সব পার্টিটা সেরকম নয়। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শবাদী পার্টি, একটা নীতি সংস্কার মেনে চলে। এরা ভুয়ো লাঞ্ছনা, এরা ভুয়ো এটা বদনাম এটা ঘটাচ্ছে। এখন তো আদর্শ আচরণবিধি চলছে, যেহেতু নির্বাচন সামনে, তো সেক্ষেত্রে কি ফর্ম ফিল আপ করানো যায়? এটা ফর্ম ফিল আপ তো নয়, আমরা যারা আমাদের এই আমাদের যে অন্নপূর্ণ ভান্ডার আমরা জিতলে, আমরা ক্ষমতায় এলে আমরা দেবো, তার জন্য যারা সাপোর্ট করছে, যারা বলছে হ্যাঁ আমরা স্বেচ্ছায় এই অন্নপূর্ণা যেটা আছে নিতে চাইছি, আমরা আমাদের মাতৃ একটা শক্তিতে একটা সম্মান, সেইটা ওরা স্বেচ্ছায় ফিল আপ করছে। এটা তো কিছু না। তারা করছে যে পোস্টার ছিঁড়ে দিচ্ছে বলা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে, আপনারা তো গোটা বাংলায় নিউজ করছেন, পোস্টার ছেঁড়ার মতন আমাদের মানসিকতা আছে? আমরা ওই রাজনীতি করি না, বিজেপি এই রাজনীতি করে না। বিজেপি পোস্টার লাগিয়ে দেয় এবং বিজেপি যদি অন্য কোনো দলের পোস্টার ছিঁড়ে পড়ে যায় তো
তো সেটাও তারা সসম্মানে লাগিয়ে দেয়, ঠিক আছে, যথাস্থানে, তা থেকে ডেনে ফেলে দেয় না। আর এরা তো বিজেপির পতাকা খুলছে, বিজেপির ফর্ম ছিঁড়ছে, আমরা বিজেপির পোস্টারটা ওরা ছিঁড়ে দিচ্ছে। এরা তো ভয় পেয়েছে, তাই এসব করছে। এইসব করে ধমকে চমকে কিছু হবে না, বিজেপি ব্যাপকভাবে আসছে। আপনার নাম এবং পরিচয়? আমি কাঞ্চন ঘোষ, আমি বোলপুর শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। জয়